চলেন চলেন ভাই। চলেন চলেন ভাই। আজকে আমাদের যেই কমন রুম আমরা এটা সংস্কার পরবর্তী আজকে প্রথম চালু হবে, এই উপলক্ষে আমাদের আসা। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের প্রফেসর এবং আমাদের ডিন স্যারকে। ওনারা আমাকে অনেক এই কাজে অনেক সহযোগিতা করেছেন। আমরা আমাদের কমন রুম বেশ কয়েকটা সংস্কার কাজ হয়েছে, তার মধ্যে এটা একটি। আহ, এটাতে আমরা যে কাজগুলো করেছি বা করব, মানে আমরা টাকা পেয়েছি বা বলা যায় যে টেন্ডার পেয়েছি, সেই কাজগুলো আমি বলি। প্রথমে আমরা ডেস্ক ফিডিং বা পর্দা কোণা স্থাপন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেহেতু যে ক্যান্টিনটা আছে এখানে পুরুষ কর্মচারী আছে, সেই ক্ষেত্রে আমাদের অনেক পর্দাশীল নারীরা আমাদের নিকট বলেছেন যে আমরা এখানে একটা পর্দা কোণা চাই। আমরা আমাদের অর্থায়নে আমরা সেটা করি। আমাদের এখানে দুটি ওয়াশরুম ছিল আগে, এগুলোর ব্যবস্থাপনা ছিল অনেক উপরে, যার কারণে কয়েকটা শিক্ষার্থী ওখান থেকে পরে কোমর ভাঙার মতো মানে বেশ কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি। পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট আবেদন করি এই ওয়াশরুম গুলো টোটালি ভেঙে নতুন করে টাইলস দেওয়া করে ওয়াশরুম গুলো তৈরি হয়েছে। আপনারা চাইলে দেখতে পারেন, আজকে প্রথম যেহেতু চালু হয়েছে আপনারা দেখতে পারেন। আর আমাদের এখানে যত ফার্নিচার আছে আমরা সবগুলোই পলিশ করিয়েছি। আমাদের সম্পূর্ণ কমন রুম রং করা হয়েছে এবং আমাদের এখানে নতুন ওয়াইফাই দেওয়া হয়েছে, যে যদিও ওয়াইফাইটা আমরা চেষ্টা করতেছি আরো একটা দেওয়ার। আমি স্যারদের নিকট এটা বলেছি, স্যাররা দিবে বলেছেন। আশা করি এটাও দ্রুত হয়ে যাবে। আমাদের কমন রুম এটিতে আসলে 30 বছরেও কোনো ধরনের সংস্কার কাজ হয়নি। সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করেছি, তারপরেও আসলে যেই উন্নত মানের কমন রুম আমরা চাই সেটা পাওয়া সম্ভব হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ কমন রুমের জন্য পর্দা দিয়েছি, কিন্তু পর্দার স্ট্যান্ড না থাকে আমরা সবগুলো এখনো লাগাইতেও পারিনি। শুধু স্ট্যান্ড না থাকা অবস্থায় পর্দাগুলো আমরা এনে রেখে দিয়েছি। আর আমরা এখানে পানির ফিল্টার দিয়েছি, ওয়াশরুমে গন্ধ দূর করার জন্য অ্যাডজাস্ট ফ্যান দিয়েছি, নামাজ রুম সম্পূর্ণ নামাজ রুমে আমরা কার্পেট দিয়েছি। আর হচ্ছে প্রয়োজনীয় লাইট, সুইচ বোর্ডের কাজটা এখনো হয়নি, লাইট ফ্যান যত ধরনের প্রয়োজন ছিল আমরা সবগুলো সংযোজন করার চেষ্টা করেছি। আমি আমার জায়গা থেকে ডাকসুর অর্থায়নের কিছু কাজ করেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে অনেক সহযোগিতা করেছেন, সেই জন্য আমি প্রশাসনের নিকট কৃতজ্ঞ। মেয়েদের এই কমন রুম, এই ভবনে দুটো কমন রুম আছে। প্রধান কমন রুমটা হলো গ্রাউন্ড ফ্লোরে, এটা হলো তার সাবস্টেশন। এই দুটো কমন রুমেরই ব্যবস্থাপনায় এই কলা অনুষদের ডিন এবং কিছু কিছু কাজ প্রক্টরের অফিসের তত্ত্বাবধানে হয়। এবং ডাকসুর কমন রুম সম্পাদক উম্মে সালমা যেটা করেছে, এখানকার যে অবস্থাটা একটু জরাজীর্ণ অবস্থা ছিল সেটা প্রশাসনের কাছে তুলে ধরেছে। আমাদের কাছে বেশ কয়েকবার এসছে। এর আগের ডিন স্যার ছিলেন সিদ্দিকুর রহমান খান স্যার, ওনার কাছেও গিয়েছেন, প্রশাসনের কাছে কথা বলেছেন এবং বিশ্ববিদ্যালয়ে তার বিধি মোতাবেক কিছু অর্থ বরাদ্দ করেন এবং সেই অর্থ দ্বারা তারা কিছু কাজ করেন। বিশেষ করে দেখছেন পলিশ করা হয়েছে, ইলেকট্রিক লাইন করা হয়েছে এবং কিছু মেয়েদের আলাদা ব্যবস্থা করা হয়েছে। আমি একটু অনুরোধ করব, এখানে যে ফিল্টার আছে সেই ফিল্টারগুলো যেন নিয়মিত পরিবর্তন করা হয়। সম্ভবত 3 মাস পর পর এটা পরিবর্তন করতে হয় এবং ওখানে যেন ডেট লিখে রাখা হয় যখন পরিবর্তন হবে, কারণ এটা 3 মাস পর এটার আর ইয়ে থাকে না, তখন পানিটা কন্টামিনেটেড হয়ে যেতে পারে। আর আমাদের প্রিয় ছাত্রীদের অনুরোধ করব, সুন্দর ওয়াল, এই ওয়ালের এই সৌন্দর্য যেন বহাল থাকে। আমাদের এই অঞ্চলে বাংলাদেশের মানুষের স্বভাবজাত অভ্যাস আছে ওয়ালে কিছু মুছে টুছে রাখা, এটা যাতে না হয়, তাহলে সৌন্দর্য অব্যাহত থাকবে। ওয়াশরুম গুলো নিজেরা যদি ঠিকমতো ব্যবহার করে সুন্দর থাকবে। এবং আমাদের কলা অনুষদের সম্মানিত ডিন, তিনি এটা টোটালটা তত্ত্বাবধান করেছেন এবং এই ব্যাপারে সহযোগিতা করেছেন। এবং ডাকসুর যে কমন রুম সম্পাদক আছে উম্মে সালমা, দিন রাত পরিশ্রম করেছে এবং আমাদেরকে যেভাবে তাগাদা দিয়েছে, আমরা সাহায্য না করে আমাদের উপায় ছিল না। ক্রেডিট গোস টু উম্মে সালমা। এবং বিশ্ববিদ্যালয়ে অর্থ বরাদ্দের ক্ষেত্রে কোনো কার্পণ্য করেনি। ইনশাল্লাহ আশা করি সামনে আরো উন্নতি হবে বলে আমরা আশা করি। এই কমিউনিটি যখন ব্যবহার হবে তখন অনেক চাহিদা তৈরি হবে মেয়েদের, সেগুলো ধীরে ধীরে পূরণ হবে বলে আমরা আশা করি এবং দিন মহোদয় এ ব্যাপারে উদ্যোগী ভূমিকা নিয়ে রাখা হবে। ধন্যবাদ সবাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।